اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا. أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس وإستبرق متكئين فيها على الأرائك. نعم الثواب وحسنت مرتفقا. واضرب لهم مثلا الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا. كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا. صدق الله العظيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبين। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আবারও এই জুম ক্লাসের মধ্যে একত্রিত করেছেন, কোরআনের এই দার্সে একত্রিত করেছেন এবং কোরআন নিয়ে কিছু সময় ব্যয় করার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে আমরা আন পেয়েছি, আমরা ইসলাম পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং সেই সাথে আপনাদেরকেও শুকরিয়া জ্ঞাপন করছি, যারা নিয়মিত আমাদের এই দার্সে উপস্থিত হয়ে কোরআনের সাথে লেগে আছেন, কোরআন শেখার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের প্রচেষ্টাকে কবুল করুন, কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। গত ক্লাসে আমরা কাফেরদের ভয়াবহ পরিণতির কথা শুনেছিলাম, যে পড়াগুলো আমরা আহ, গত করে এসেছি, বিশেষ করে গত ক্লাসে। আজকের আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যারা আমাদের মুমিনদেরকে কি পুরস্কার দিবেন, সেই রাজকীয় পুরস্কারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, যে আয়াতগুলো আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। এরপর আরো একটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিয়ে আসছেন, সেটা হচ্ছে একটি বিখ্যাত বিখ্যাত একটি শিক্ষণীয় ঘটনা আছে। যেমন দুটি বাগানের মালিকের দৃষ্টান্ত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি মালিকের দৃষ্টান্ত পরবর্তীতে নিয়ে আসছেন। তো আসুন ইনশাআল্লাহ আমরা মনোযোগ দিয়ে আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করি ইনশাআল্লাহ। যেমন প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আমি সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করি না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাত, জান্নাত আদন, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাদের স্বর্ণের কঙ্কন, বালা অর্থাৎ গহনা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং তারা পরিধান করবে সূক্ষ্ম ও পুরু রেশমের সবুজ বস্ত্র। তারা সেখানে সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। কতই না চমৎকার সেই প্রতিদান এবং কতই না উত্তম সেই বিশ্রামস্থল। আমরা যদি একটু আহ অল্প করে তাফসীরের দিকে খেয়াল করি, এই আয়াতের উপরে ডিপেন্ড করে ওলামায়ে কেরাত কি বলেছেন। আমলের সৌন্দর্য, আল্লাহ সুবহানাহু এখানে বলেছেন কি আহসানু আমালা। উনি কিন্তু বলেন নাই যে যারা বেশি আমল করে, বরং উনি বলেছেন বরং যারা সুন্দর আমল করে, পবিত্র আমল করে, যে আমলের মধ্যে কোনো লোক দেখানো থাকে না, কোনো রিয়া থাকে না, একনিষ্ঠ আল্লাহর জন্য হয়। অর্থাৎ ইখলাস ও সুন্নাহ অনুযায়ী আমল হতে হবে। আল্লাহর কাছে কোনো কোনো সৎকর্মই হারিয়ে যায় না। আল্লাহ আমার আহ, একদম সরিষার দানা পরিমাণ যদি আমি কোনো নেক কাজ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও আমার জন্য সেভ করে রাখবেন। যদি সরিষার দানার পরিমাণ থেকে আরো ছোট কোনো খারাপ কাজ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও আমার জন্য সেভ করে রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আমরা জানতে পাই, তিনি বলেন যে দুনিয়ার চাকচিক্য দেখে আমরা যেন ধোঁকা না খাই। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সামান্য জায়গার মূল্য বর্ণনা করেছেন। তিনি বলেন, জান্নাতের মধ্যে তোমাদের কারো ধনুক বা চাবুক রাখার পরিমাণও জায়গাও দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এরপরে এই হাদিস থেকে আমরা যা জানতে পাই যে এই আয়াতের মধ্যে বা এই হাদিসের আহ আয়াত এবং হাদিসের আলোকে জানতে পাই যে আয়াতের মধ্যে পুরুষদের জন্য স্বর্ণ ও রেশমের কথা বলা হয়েছে, যা দুনিয়াতে হারাম। কিন্তু মুমিনরা দুনিয়ায় যেহেতু তা ত্যাগ করার কারণে, দুনিয়ায় যেহেতু তা ত্যাগ করেছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে এই সম্মান তাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। আমরা আরো একটা হাদিসে দেখতে পাই যে যে ব্যক্তি দুনিয়াতে রেশম পরিধান করবে, আখিরাতে সে তা পরিধান করতে পারবে না। রেশম মানে আমরা যে রেশমি যে কাপড়গুলো, সিল্ক যেটাকে বলা হয়। তো ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ ব্যাপারে বলেন যে স্বর্ণের কঙ্কন হলো রাজা বাদশাদের ভূষণ। আল্লাহ তাআলা জান্নাতে সাধারণ মুমিনদের রাজা বাদশার মতো সম্মান দান করবেন। তো এই আয়াতগুলোর মধ্যে আজকে যে দ্বিতীয় যে অংশটি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি তাদের কাছে দুই ব্যক্তির উদাহরণ পেশ করুন। তাদের একজনকে আমি দুটি আঙ্গুরের বাগান দিয়েছিলাম আর তা খেজুর গাছ দিয়ে ঘিরে দিয়েছিলাম, এবং দুই বাগানের মাঝখানে শস্যক্ষেত্র অর্থাৎ ফসল দিয়েছিলাম। উভয় বাগানেই তাদের ফল দানে পূর্ণতা বজায় রেখেছিল এবং তাতে কোনো কমতি করেনি। আর আমি উভয়ের ফাঁকে ফাঁকে প্রবাহিত করেছিলাম ঝর্ণাধারা। সুবহানাল্লাহ। এই আয়াতটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কিভাবে একটি বাগান সাজাতে হবে সেটার দিক নির্দেশনা দিচ্ছেন। যে সবচেয়ে দামি যেই ফলগুলো, সুন্দর যে ফলগুলো, মানুষ যেই ফলগুলো খুব বেশি চায়, সেই ফলগুলোকে বাগানের মাঝখানে নিয়ে আসছেন। এবং আহ কাঁটাযুক্ত যে গাছ, খেজুর গাছ, লম্বা এবং শক্তিশালী যে গাছ, সেই গাছগুলো বাগানের চারপাশে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ। এরপরে আবার সেই বাগানের মাঝখানে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নদী, ঝর্ণা দ্বারা প্রবাহিত করেছেন। আপনি জাস্ট যদি একটু চিন্তা করেন যে শুধু এই বাগানের উদাহরণটা
তাহলেই বোঝা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত কতই না সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আচ্ছা, তো এই আয়াত থেকে আমরা যদি খেয়াল করি বা এই হাদিসের দিকে খেয়াল করি, আল্লাহ এখানে দুনিয়ার সম্পদের পূর্ণতার চিত্র এঁকেছেন। ওই ব্যক্তির বাগানে সব ছিল, কি না ছিল, একটু কল্পনা করলে বোঝা যায়। তো দামি ফল, মাঝখানে আঙ্গুর, রক্ষক হিসেবে চারপাশে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেজুর গাছের কথা উল্লেখ করেছেন। তো দুই বাগানের মাঝে ছিল শস্যক্ষেত্র। সেচের কষ্ট ছিল না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝখান দিয়ে ঝর্ণা বা নদী প্রবাহিত করেছিলেন। তো এই হাদিস থেকে আমরা বা এই আয়াত থেকে আমরা জানতে পারবো সম্পদ আসলে কি আমাদের জন্য। তো এত সুন্দর বাগান পেয়েও শুকরিয়া আদায় না করায় তা ধ্বংস হয়ে গেছিল। সম্পদ যে একটি পরীক্ষা, তা আমরা আরো বিস্তারিত যখন সামনে যাব ইনশাআল্লাহ দেখতে পাবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন এই ব্যাপারে? দুনিয়া হলো সুমিষ্ট ও সবুজ শ্যামল, আকর্ষণীয়, আর আল্লাহ তোমাদের এখানে প্রতিনিধি বানিয়েছেন এবং তিনি দেখছেন তোমরা কেমন আমল করো। যা আল্লাহ আমাদের এই দুনিয়াকে চাকচিক্য করে দিছেন, অনেক বেশি সুন্দর করে দিছেন। আর এখানে আল্লাহ সুবহানাহু আমাদেরকে ছেড়ে দিয়েছেন, দেখতে চান যে আমরা আসলে এই চাকচিক্যর পাল্লায় পড়ে আমরা আল্লাহকে ভুলে যাই কিনা। হাদিস থেকে আরো একটি বিষয় স্পষ্ট হয় যে অহংকার এবং কৃতজ্ঞতা। বাগানের মালিক তার গরিব বন্ধুর তুলনায় নিজেকে বড় মনে করেছিল, অথচ আমাদের উচিত উল্টোটা করা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তোমরা তোমাদের চেয়ে নিম্নবিত্তদের দিকে তাকাও, তোমাদের চেয়ে বিত্তশালীদের দিকে তাকিও না। আল্লাহর নিয়ামতকে তুচ্ছ মনে করার জন্য এটাই সবচেয়ে ভালো উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা আবার খেয়াল করেন যে তোমরা তোমাদের চেয়ে নিম্নবিত্ত যারা আছে তাদের দিকে তাকাও, তোমাদের চেয়ে যারা বিত্তশালী, ধন সম্পদে অনেক আধিক্য আছে, তাদের দিকে তাকিও না। আর আল্লাহর নিয়ামতকে তুচ্ছ মনে না করার জন্য এটাই সবচেয়ে ভালো উপায়। তো এই ব্যাপারে হাসান বসরি রাহিমাহুল্লাহর একটা সুন্দর উক্তি আছেন। উনি বলেন যে দুনিয়ায় দুনিয়ার এই ক্ষণস্থায়ী মোহ সম্পর্কে বলেন, হে আদম সন্তান, তুমি তো কেবল কিছুদিনের সমষ্টি মাত্র। যখন একটি দিন অতিবাহিত হয় তখন তোমার জীবনের একটি অংশ চলে যায়। তাই সম্পদের মোহে সময় নষ্ট করো না। তো সংক্ষিপ্তভাবে আজকে আমাদের এই আলোচনার মধ্যে আমরা যে মেসেজটা নিতে নিতে পারি সেটা হচ্ছে, আজকের ক্লাসে আমরা প্রধানত দুটি বিষয় আমরা ধরতে পারি। যে মুমিনদের জন্য জান্নাতের সম্মান হবে রাজকীয়, স্বর্ণ ও রেশম। ওখানে এই যে বিভিন্ন সূরায় আপনারা পড়েছেন, মানুষ হেলান দিয়ে বসে থাকবে। হ্যাঁ, আর আসলে ওখানে আসলে যেমন সূরা গাশিয়া, তারপরে সূরা রহমান, এরপরে সূরা ওয়াকিয়া, এরপরে সূরা কাহাফ, তারপরে আরো বিভিন্ন সূরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে জান্নাতকে বর্ণনা করেছেন, জাস্ট একটু খেয়াল করে চোখ বন্ধ করে চিন্তা করলেই অনেক কিছু। আচ্ছা, তো দুনিয়ার কোনো সম্পদের চেয়ে, যে কোনো সম্পদের চেয়ে দামি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দিবেন। দুই নম্বর যে বিষয়টি, দুনিয়ার সম্পদ যেমন দুই বাগানের যে মালিকদের যে সম্পদ ছিল, তো আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য দেন। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা কিছু দিয়েছেন, হ্যাঁ, এগুলো আমাকে পরীক্ষা করার জন্য দিচ্ছেন। বেশি সম্পদ পেলেই যে আল্লাহর প্রিয় হওয়া যায় এমন না, বরং শুকরিয়া আদায় করাই হলো আসল কাজ। যে এমন যদি যেমন ওই বাগানের মালিক একজনকে বলছিল, দেখো এই আমারে কত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নাজ নিয়ামত কত কিছু দিয়েছে, তো আমি যদি তোমার থেকে ভালো না হইতাম তাহলে আল্লাহ আমাকে এত সম্পদশালী করতো না, এত বড় লোক বানাইতো না। ব্যাপারটা কিন্তু এরকম না। তো ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে এই ঘটনার বাকি অংশ শুনবো, দেখব সেখানে যে কিভাবে সেই ধনী ব্যক্তিটি কিভাবে তার গরিব বন্ধুকে তুচ্ছ-তাচ্ছিল্য করলো এবং অহংকারের কারণে তারা তার কি পরিণতি হয়েছিল ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাদের আহসানু আমালা, যে শব্দটা আল্লাহ উল্লেখ করেছেন আজকে, যে আহসানু আমালা, তো এই সুন্দর আমল করার তৌফিক দেন
এবং জান্নাতের সেই উত্তম যেই জায়গা, জান্নাতের সর্বশ্রেষ্ঠ যে জায়গা, সে আহ, সবচেয়ে বড় যে জান্নাত, সেই জান্নাতের আহ অধিবাসী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তো আজকে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের দার্সে ফিরে যাই, আমাদের তেলাওয়াতে ফিরে যাই ইনশাআল্লাহ। ইফতি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ, প্রথমে আব্দুল্লাহ ভাই আপনি আনমিউট করবেন। আব্দুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আব্দুল্লাহ ভাই শুনতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ। জি শাইখ, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমরা শুরু করি ইনশাআল্লাহ। শেখ, 30 নম্বর আয়াত থেকে পড়বো। 30 নম্বর আয়াত থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. أولئك لهم جنات عدن تجري من ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস ও সলিহাতি। সরি, হ্যাঁ হ্যাঁ আয়াতের শেষে হচ্ছে গিয়ে কি হ্যাঁ। বলে, আয়াতের শেষে নাম্বার। إن الذين ইন্না ই ইন্নাল্লাযীনা আমানু। إن الذين آمنوا وعملوا الصالحات إن لا نضيع أجر من মাত করবেন। ইন্না إنا لا نضيع أجر من লা নুদিউ। ভাই খেয়াল করেন, লা নুদিউ শব্দটা কি, দ কাসরার পরে ইয়ে আছে। হুম। ইন্না إنا لا نضيع أجر জিহ্বার সাইড, من জিহ্বার যে কোনো সাইড হতে পারে, দত কোথায় পড়বো, জিহ্বার যে কোনো সাইড হতে পারে অথবা উভয় পাশ হতে পারে। লা জি দ্রাসা মিন আইসারা আও ইমনাহা, ওয়াদ-দাদু মিন হাফাতিহি, ওয়াদ-দাদু মিন হাফাতিহি ইযওয়ালিয়া। তো দদ হচ্ছে জিহ্বার যে কোনো সাইড থেকে আমরা পড়তে পারবো। এই 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 লেটারটা আমরা আগে বলেছি হয়তো, যে এই লেটারটা একটু কঠিন, কঠিন শব্দ আরবদের জন্য, অনারবদের জন্য। খেয়াল করেন, ইন্না লা নুদি, নুদিউ, জিহ্বার সাইডটা, জিহ্বার সাইড উপরে মারিতে গোড়া দি, অথবা উভয় পাশ দি। একটাই ইজি আমার কাছে, আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে বাম পাশ থেকে বেশি ইজি মনে হয়। ওকে, পরে ইন্না إنا لا نضيع أجر من أحسن عملا আজরাতে ফাথার পরে আলিফ নাই, মান নাই। أجر من أحسن. أجر من أحسن عملا أولئك لهم جنات عدن আদিনি, جنات যেন আদিনি, নুন যেন ক্লিয়ার না হয় গুন্নার সময়। আদিনি তা। جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من আসা, أساور আসাওিরা জি। أساور من ذهب ويل ويلبسون ثيابا ওয়াইয়ালবাসুনা, আবার পড়েন ইউহাল্লাউনা ফিহা। يحلون فيها من أصاور আসা, من বলবেন আসা। أساور হুম। من أساور من ذهب ويلبسون ওয়াইয়াল ويلبسون ثيابا
ثيابا خضرا من سندوس খেয়াল করেন খুদ্রম واستبرق দদ, হ্যাঁ, ওয়েল বেস খুদ্রম দদ কিন্তু খুব খুদ্রম খুদ্রম خضرا خضرا من سندوس বুঝতে পারেন واستبرق সুন্দুসিউ سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا واضرب لهم مثل الرجلين جعلنا بأحدهما لأحدهما جنتين من أعناب وحففناهما بن وحففناهما وحفف وحففناهما وحففناهما بنخل وجعلنا بينهما زرعا كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক। আরো সুন্দর পড়েছেন আব্দুল্লাহ ভাই, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আরো সুন্দর পড়বেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে আজকের পড়া, আরো সুন্দর চাই, সুন্দরের তো শেষ নাই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। ইতি ভাই জি, পড়ে। পরবর্তীতে লতিফা আক্তার, আপনি আনমিউট করবেন। জি, লতিফা আক্তার থেকে যিনি শুনতে পাচ্ছেন আমাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি রেডি? জি। এখান থেকে পড়েন ইন্নাল্লাযীনা আমানু। আউযু বিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا আবার একটু পড়েন, শুনতে পাচ্ছি না, আর একটু নিচু আওয়াজে, হ্যাঁ। আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? ভাই আমাকে শোনা যায়? জি স্যার, শুনতে পাচ্ছি। ওনাকে আপনাকে শুনতে শুনতে পাচ্ছি না, পাচ্ছি। লতিফা। জি, ওনার নেটের প্রবলেম হতে পারছে। আচ্ছা, إنا لا نضيع أجر من أحسن عملا. একদিন একটা জিনিস খেয়াল করেন, আজরা শব্দটা সেপারেট এবং মান শব্দটা সেপারেট। মানে এমন না হয় আজ রমান, আজ রমান যেন না হয়ে যায়। আজ রমান আহ সেপারেটলি, আজ রমান আহসানা আমালা। ঠিক আছে, আবার খেয়াল করেন ইন্না إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا. أولئك لهم جنات عدن تجري من تحت জিমের গুণা মোটা হবে না, এই যে তায়ের গুণা মোটা হবে না, আদে নি তেজিরি, হ্যাঁ, যেন আদে নিয়ম মোটা না হয়ে যায়। যে হরফগুলো মোটা সেগুলোর গুণা মোটা। আবার পড়েন জান্নাতু আদনিন جنات
আনহার, এখানে স্টপ করলে র মোটা, মিলিয়ে গেলেও র মোটা। আনহারু, আল আনহারু, স্টপ করলে আল আনহারু। আবার খেয়াল করতে হবে যেন ওই র মোটা করতে গিয়ে যেন পিছনের হরফটা মোটা না হয়ে যায়, আলিফ যেন মাদ যেন মোটা না হয়ে যায়, আনহা মোটা, আনহারু। আবার তাজরি, تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق واستبرق متكئين فيها على الأرائك فيها تأكل فيها على الأرائك. فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا র র ধরে রাখবেন যেন র মোটা হয় এবং ছুটে না যায়, মোরে কলকলা না হয়ে যায়। মুরতাফাকা, وحسنت مرتفقا واضرب لهم দদের মধ্যে আওয়াজ থাকবে, দদের মধ্যে রখাওয়া আছে, কি আছে? রখাওয়া, আওয়াজ জারি থাকবে। ওয়াদ, ওয়াদ যেন ওয়াদ দ্রিব আটকে না যায়, আওয়াজ আটকে না যায়। সেম থিং র এর মধ্যেও যখন মোটা করব, অনেক সময় হয় কি আমরা র পড়তে গেলে মোর তাফাক, মোর এরকম র এত মোটা করি, মোটা করার সাথে ওই আহ, আওয়াজ বন্ধ করে ফেলি, আওয়াজ বন্ধ করা চলবে না। وحسنت مرتفقا واضرب واضرب, আবার পড়েন ওয়াদ্রিব থেকে। واضرب لهم مثلا رجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا وكان خلالهما نهرا خلالهما نهرا আমাদের পড়া وكان এই পর্যন্তই পড়া, এই পর্যন্তই আমাদের পড়া ছিল। হ্যাঁ, এই পর্যন্তই পড়া ছিল। কতটুকু আমাদের পড়া, কতটুকু আপনি ভালোভাবে শুনে আসবেন, প্র্যাকটিস করে আসবেন। শেখ খলিল আল খসরি তেলাওয়াত শুনে প্র্যাকটিস করে আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখবেন উনি কোথায় থামতেছে, থেমে আবার উনি কোন জায়গা থেকে শুরু করতেছে। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওয়াকফ এবং ইবতিদা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কোরআনের মধ্যে। আলহামদুলিল্লাহ, আপনার গলার আওয়াজ সুন্দর, আরো সুন্দরভাবে তাজবিদ এবং মাখারেজ সিফাত এগুলো সুন্দর করে পড়লে আরো সুন্দর শোনা যাবে ইনশাআল্লাহ। এখন ছোট, অনেক সময় বাকি আছে, ইনশাআল্লাহ আপনার শিখে নেবেন। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ সহজ করে দেন। ইফতি ভাই। إن شاء الله পরবর্তী السلام عليكم ওয়ালাইকুম আসসালাম। এর পরবর্তীতে সাইফুল আজম ভাই, আপনি আনমিউট করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুরু করি। হ্যাঁ, ইন্নাল্লাযীনা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن
الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب হ্যাঁ ওয়াওটা শক্ত করে সাবুল ভাই আসাউইরা ওয়াও কিন্তু শক্ত করা যাবে না সিদ্ধার হরফ না সিদ্ধার হরফ কি শাদীদুহা লাফযু আজিদু কতিন বাকাত বাকাত এখানে ওয়াও নেই তাহলে আসাউইরা সব শক্ত করলে হয় কি এটা বায়ের মতো হয়ে যায় হুম আসাউইরা বায়ের সঙ্গে আসাউইরা আবার ইউহাল্লাউনা ফিহা يحلون فيها من মাঝখান থেকে ইউ দিয়ে শুরু ই দিয়ে শুরু না হয় ইউ দিয়ে শুরু হবে يحل না يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس وإستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بين ভালো হয় বিনখলিউ وحففناهما بنخل وجعلنا بينهما زرعا كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا ভাই উপরে আয় পর্যন্ত 33 পর্যন্ত পড়া ছিল আমার শুকরিয়া জাযাকুমুল্লাহ খাইর সুন্দর বারাকাল্লাহু ফীকুম ইফতি ভাইয়ের পরে জি পরবর্তীতে আইমান এন্ড আহান আগে থেকে যিনি হ্যান্ড রেজ করছেন তিনি আনমিউট করবেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহিয়ান শুনবো নাকি আগে আইমান শুনবো আইমান আইমান আপনি কেমন আছেন আইমান আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে শুরু করেন ইন্নাল্লাযীনা আমানু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا أجر من أحسن عملا أجر من أحسن عملا أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون এখান من থেকে শুরু ইউহাল্লাউনা থেকে আবার হ্যাঁ সুন্দর হয়ে যাবে ইউহাল্লাউনা ফিহা يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس
وإستبرق এখানে স্টপ متكئين করে ওয়াইস্তাবরাক পরে আবার ওয়াইস্তাবরাক থেকে শুরু করে যদি বড় আয়াত ভেঙে ভেঙে পড়ে وإستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا আর একটু সুন্দর আর স্লোলি পড়ে আরো সুন্দর হবে নি'মাস সাওয়াবু ওয়া হাসুনাত মুরতাফাকা نعم الثواب وحسنت مرتفقا যেন মোর না হয় মো না মুরতাফাকা وحسنت مرتفقا واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما ওই যে ওয়াফাজ্জারনা জবরের পরে ফাতহার পরে র সুকুন র মোটা আর এখানে মোটা করবেন জবরের পরে খ আসছে খ মোটা হবে বিনাখলিউ আর ওয়াফাজ্জারনা পড়েন وفجرنا خلالهما نهرا وكان له ثمر فقال এই পর্যন্ত আমির ভাই অনেক সুন্দর পড়েছেন মাশাআল্লাহ আপনার পড়া অনেক সুন্দর লেগে থাকবেন কোরআনের সাথে হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন এরপরে আহিয়ান পড়া শোনাবেন السلام عليكم ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন আহিয়ান الحمد لله ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি শুরু করেন ইন্নাল্লাযীনা আমানু থেকে أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا আরেকবার পড়েন ইন্নাল্লাযীনা আমানু إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا খেয়াল করেন নতি নতি এরকম ত এর মতো শোনা যায় হ্যাঁ নদী নদী জিহ্বার সাইড দিয়ে দালের সাথে অর্থাৎ জিহ্বার টিপের সাথে কোনো সম্পর্ক নাই দদের হ্যাঁ লা নুদিউ আর যখন সলিহাতি যেন হা এরকম গলার থেকে বলার সময় যেন হাঁটা মোটা না হয়ে যায় এটাও খেয়াল করবেন وعملوا الصالحات صالحات إنا لا نضيع ঠিক আছে ভাইয়া আরেকবার ট্রাই করে ইন্নাল্লাযীনা আমানু সুন্দর হচ্ছে পড়া إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا আহসান সুন্দর হয়েছে জি أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور ইউহাল্লাউনা থেকে পড়ে يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس وإستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا মুরতাফাকা র মোটা করে মুরতাফাকা مرتفقا واضرب لهم ওয়াদরিবে দদ মোটা করে ওয়াদরিবে লাহুম
مثل الرجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحففناهما وجعلنا وحففناهما এখান থেকে وحففناهما بنخل وجعلنا بينهما زرعا زرعا زاي দিয়ে زرعا زرعا كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا وكان মাশাআল্লাহ এই পর্যন্তই পড়া ছিল মাশাআল্লাহ আপনার দুই ভাই চমৎকার পড়েছেন আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুন্দর কোরআন পড়ার তৌফিক দান করেন সুস্থ রাখেন জাযাকুমুল্লাহ جزاك الله خيرا ইফতি ভাই আমরা তো আমাদের নেক্সট পড়া চলে যাই কি বলেন জি ওস্তাদ, আমাদের প্রতিদিনের যে ইনি থাকেন সাইদুল্লাহ ভাই, উনি আজকে মসজিদের মাহফিলের অনুষ্ঠান অ্যাটেন্ড করেছেন, তাই পড়া দিতে পারেননি। নেক্সট দার্সে উনি একসাথে পড়া দিতে চাচ্ছেন ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা পরবর্তী পড়া যেতে পারি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا صدق الله العظيم আলহামদুলিল্লাহ আজকে আমরা সূরা বাকারার 38 নম্বর পর্যন্ত 37 নম্বর পর্যন্ত আমরা শেষ করে ফেলছি আলহামদুলিল্লাহ 38 নম্বর পর্যন্ত যারা মুখস্থ করে ফেলেছেন অল্প অল্প করে খেয়াল করেছেন কিনা কতগুলো আয়াত কতগুলো পৃষ্ঠা মুখস্থ হয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করেন এবং কোরআনের সাথে এভাবে লেগে থাকা তৌফিক দান করেন এবং পাশাপাশি যারা এই ক্লাসগুলোতে নিয়মিত উপস্থিত হয়েছেন লেগেছিলেন হাঁটি পা করে আপনার পড়াটা সুন্দর হয়ে গেছে প্রত্যেকটা কোরআন ক্লাসের পরে আপনার অন্তরটা ঠান্ডা অনুভব করছে শীতলতা অনুভব করছে আমি একটা ভালো কাজ করেছি এরপরে তাই না তো ইনশাআল্লাহ এভাবে কোরআনের সাথে লেগে থাকবেন এবং আপনার আরো আত্মীয় পরিজন যারা আছে তাদেরকে দাওয়াতি কাজের মাধ্যমে ক্লাসে নিয়ে আসবেন কোরআনের সাথে আপনি নিজেও লেগে থাকবেন আরো একজনকে আরো 10 জনকে যতজনকে পারা যায় সাথে নিয়ে লেগে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই প্রচেষ্টাকে কবুল করুন আমাদের এই প্রচেষ্টার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করেন আমাদের দুনিয়া এবং আখিরাত সুন্দর করে দেন
সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।